ইমো ফ্রিল্যান্সার মাই ব্যাড ইমো এফএফ। যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসুক। কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন দাদা বুঝলাম আপনি কাপল ব্লক করতেছেন, কিন্তু এমন করেন কি? হ্যালো বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম, কিন্তু আফটার এ লং গ্যাপ। তো যাই হোক, আজকের ভিডিওর যে টপিক হয়তো তোমরা আমার চেয়ে ভালো বুঝে ফেলছো। তোমরা সকলেই জানো ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা কন্ট্রোভার্সি চলতেছে, রিমু এফএফ অ্যাডভান্স গেমিং আর একটা বোকাচোদা আছে না, অ্যাডভান্স পোলাপান নাকি জানি। আরে দাদা, তুমি ভাই সাহেব গেলে, তুমি তো আইছো সাবস্ক্রাইবার ভিক্ষা কইরা। তোমার বড় ভাই অ্যাডভান্স গেমিং অডিয়েন্সের কাছে আইসা কান্নাকাটি করলো তোমার সাপোর্ট করার জন্য। অডিয়েন্স তোমার সাপোর্ট করলো, সাবস্ক্রাইব করলো, আর ওই সাবস্ক্রাইবার পায়া তুমি এখন ফুটাঙ্গিরি আলাপ ছাড়ো। মানে একটা কথা আছে না, ঘরে নাই চাইলু লাই খইলে করে। তো মূলত এই কন্ট্রোভার্সি শুরুটা হয় অ্যাডভান্স গেমিং এর থেকে। অ্যাডভান্স গেমিং রিমু এফএফ কে নিয়ে একটা ভিডিও বানায়, যেখানে সে তার ইমো ফ্রিল্যান্সার বলে। পরের কন্টেন্ট ফ্রি ফায়ার নাকি আছে একজন ইমো ফ্রিল্যান্সার মাই ব্যাড ইমো এফএফ। তো এখানে আমি অ্যাডভান্স গেমিং এর কোনো দোষই দেখতে পারতেছি না, কারণ ভাবি হয়তো টিকটকের পাশাপাশি মাঝে মাঝে ফ্রিল্যান্সিং করে, যার কারণে ভাই আসলে শব্দটার সাথে পরিচিত, যার কারণে মুখ ফসকে বইলা ফেলছে রিমো এফএফ। এখন ইমো ফ্রিল্যান্সার বলছি, বাইরে গিলু কি আছে? গিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম। একটা মায়ার ইমো ফ্রিল্যান্সার বলে ইজ্জত নিয়ে টান দিল, আবার বলতাছো এটা মজা হিসাবে নিতে। চুদির ভাই কি কিছু খাইয়াইছো নাকি? আসলে আমাদের এই বড় ভাইরে কিন্তু রোস্টারের চেয়ে কাপল ব্লগার হিসেবে বেশি মানাইতো। আর ভাই কিন্তু শুরু করে দিছিল ব্যবসা, কিন্তু ওই যে সজীব ভাই মাঝপথে থাবা দিছে, থাবার কারণে আসলে ব্যবসা সুবিধা করে উঠতে পারে নাই, যার কারণে বাদ দিছে মনে হয় আমার। তো যাই হোক ভাই, আপনার যেই ব্যবসাতে লাভ বেশি আপনি ওই ব্যবসাই করবেন, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ভাই আপনি একটা মায়ারে শুধু শুধু ইমো ফ্রিল্যান্সার ট্যাগ লাগাই দিলেন চরিত্রের উপর, ব্যাপারটা ভাই কেমন লাগলো না? তার উপর আপনার কিছু পাঁচাটা কুত্তা আছে, ওইগুলা দেখছি মায়াডারে নিয়ে এমন ঘেউ ঘেউ করতেছে ভাই। এখানে মূলত এই চুদির ভাই একজনের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে রিমু এফএফ নাকি ওই ছেলেটার জিএফ লাগে, যার কারণে রিমু এফএফ ওই কমেন্টের রিপ্লাই হিসেবে বলছে আমি ওর জিএফ লাগি না, তোমার মা ওর জিএফ লাগে। তো চুদির ভাই, তোমার এটা যেহেতু এত মাইন্ডে লাগছে, তুমি যে ওই মায়েরে বলছো, ওই মায়ের কি মাইন্ডে লাগতে পারে না? আচ্ছা তাও আমি মানলাম তোর মারে নিয়ে যেহেতু কমেন্ট করছে এটা তোর খারাপ লাগতেই পারে, কিন্তু তুই যে কালকে তোর 26 মিনিটের ভিডিওর মধ্যে কুত্তার মতন ঘেউ ঘেউ করলি তার 14 গোষ্ঠী নিয়ে, ওইটা কি ওর খারাপ লাগতে পারে না? নাকি মানুষরে বললেই মজা লাগে আর নিজের উপর আইলি তিতা লাগে? তো যাই হোক, তোর একটা ভালো কথা কই, তুই যে সাবস্ক্রাইবার নিয়ে তো গরম দেখাস, তোর বড় ভাই তো এগুলা কান্নাকাটি কইরা তোর আইনা দিছে। তোর নিজের যোগ্যতায় কয়টা সাবস্ক্রাইবার কামাইছস, ওই চিন্তা কইরা পরে কথাবার্তা কইস, বুঝছস নি? তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইও, আর যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাও কমেন্টে জানাইও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।